চলে আসলাম আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি পনির ভুর্জির রেসিপি। অনেক সময় আমাদের হাতে কম সময় থাকে আর ওই সময়টা কি রান্না করব কিছুই বুঝতে পারি না। তখন যদি আপনাদের ঘরে পনির থাকে তবে এই একটি রেসিপি ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। বা সকালবেলায় অনেক সময় জল খাওয়ারে কিছু না বুঝতে পারলে রাতের খাওয়ারে হোক বা বাচ্চাদের লাঞ্চে হোক, অফিসের জন্য হোক, এরকম একটা পনির ভুর্জির রেসিপিটা ট্রাই করতে পারেন। যতটা খেতে সুস্বাদু হয় ততটা কিন্তু খুবই চটজলদি তৈরি হয়ে যায়। আর কোনো গেস্ট এলেও ঘরে এরকম করে পনির ভুর্জি বানিয়ে সার্ভ করতে পারেন। আশা করছি সবাইকে খুবই ভালো লাগবে পনির ভুর্জির রেসিপিটা। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক এই পনির ভুর্জির রেসিপিটা বানাতে আমাদের কি কি উপকরণের প্রয়োজন। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজের, আর নিয়েছি দুটো টমেটো। এরই সঙ্গে আমি একটু হাফ চামচ মতন আদা রসুন পেস্ট নিয়েছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর এখানে আমি মটরশুঁটি নিয়েছি। এখানে আমি সফল মটর নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ মটর থাকে অবশ্যই ফ্রেশ মটরটা ইউজ করবেন। যেহেতু পনিরের ভুর্জি তার জন্য পনিরগুলোকে আমাদের ভেঙে নিতে হবে, তাই আমি দেখুন এখানে পনিরগুলোকে ভালো করে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। পনিরগুলো ভাঙা হয়ে গেছে আমার। আর এইদিকে আমি কড়াও বসিয়ে দিয়েছি, কড়াটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। কড়া যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে খুব ভালো করে অবশ্যই আমাদের গরম করে নিতে হবে। তেলটা আমাদের গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছিলাম। 250 গ্রাম পনিরের জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেম আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন যেরকম আপনাদের ইচ্ছা সেইভাবে পেঁয়াজটাকে কাটতে পারেন। এখানে আমি যেরকম আমাদের অমলেটের জন্য পেঁয়াজ কাটা হয় আমি সেই রকম করেই পেঁয়াজগুলোকে কেটেছিলাম। আর পেঁয়াজটা দেখুন আমাদের এইদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি ভাজিনি, আমি শুধু 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলোকে ভেজেছিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো। প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছি। আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা আমি আবার একটু লো করে দিচ্ছি। টমেটোর সঙ্গে এখানে আমি আদা রসুন পেস্ট করেছিলাম হাফ চামচ মতন আদা রসুন দিয়ে দিয়েছি, এবং আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম একটু মোটা মোটা করে। কাঁচা লঙ্কাটাও দিয়েছি। ঝাল যেমন খাবেন সেই হিসাবে অবশ্যই আপনারা দিয়ে দেবেন, কম বেশি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখছি। লো করে আমাদের আদা রসুন টমেটো সমস্ত মশলাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর আমি এরই সঙ্গে দেখুন গুঁড়ো মশলাগুলো আমাদের যাবতীয় লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, আর এখানে আমি একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা একটু কালারটা ভালো আসবে সেই জন্যই দিয়েছি, নইলে আমি এখানে কাঁচা লঙ্কা মোটামুটি দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা আমার বেশ ঝাল ছিল। দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে আমাদের আদা রসুন এবং টমেটো খুব ভালোভাবে কিন্তু কষে যায়। সুন্দরভাবে কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হবে। ভালোভাবে না কষলে কিন্তু আমাদের কাঁচা মশলার গন্ধটা কিন্তু থেকে যেতে পারে, আর কাঁচা মশলার গন্ধ থাকলে পরে পনির ভুজিয়াটা খুব একটা ভালো হবে না খেতে। এখানে দেখুন আমি একটু সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আমি ঘরে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। এখানে আমি হাফ টেবিল চামচের থেকে একটু কম, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিয়েছি জিরে। আর আমি এরই সঙ্গে মটরশুঁটিটাই দিয়ে দিচ্ছি, কারণ মটরশুঁটি একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আর এটা আমার ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। আমি শীতকালে যখন মটরশুঁটি মার্কেটে খুবই কম দামে পাওয়া যায় তখন আমি মটরশুঁটিগুলোকে বেশি করে কিনে একদম ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিই। আর আমি এই মটরশুঁটিটাকে পুরো 12 মাস আমি যে কোনো রান্নাতে ব্যবহার করি। এবার আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ মটরশুঁটি সেদ্ধ হতে আমাদের টাইম লাগবে, তাই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবো। লো করে ভালো করে কিন্তু কষিয়ে নেবো। যদি আমাদের মনে হয় এর মধ্যে একটু জল দিতে হবে অবশ্যই একটু জল পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি দেখুন একটু মশলাটা কিন্তু আমাদের একটু কষানোর সময় একটু মনে হচ্ছিলো জলটা কমে গেছে, তার জন্য কিন্তু একটু তলানিতে মনে হচ্ছিলো লেগে যাচ্ছে, তাই আমি একটু সামান্য পরিমাণ করে জল দিয়ে দিয়েছিলাম। এখানে জল দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়েছিলাম। আর আমাদের মটরটা কিন্তু এরকম ঢাকা দিয়ে দিয়েই সিদ্ধ করে নিতে হবে, কারণ পনির দিলে পরে আর বেশিক্ষণ লাগে না রান্না করতে। তাই অবশ্যই মটরশুঁটিগুলোকে আমাদের এরকম যখন আমরা মশলা কষাবো তখনই ভালোভাবে সুন্দরভাবে একদম গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমরা কষিয়ে নেব। মটরশুঁটিকে আমি একটু দেখে নিলাম সেদ্ধ হতে আমার আরেকটু কিছুক্ষণ সময় লাগবে, তার জন্য দেখুন আমি একটু সামান্য, বেশি না,
2 থেকে 3 চামচ আমি একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের লো করেই রাখবো। কিছুক্ষণের জন্য আমি আরেকটু ভালো করে একটু সেদ্ধ মতন করে নিয়েছিলাম, মানে কষিয়ে নিয়েছিলাম। 2 মিনিট পর আবারও আমি ঢাকনা খুলে দিচ্ছি আর দেখে নিচ্ছি আমাদের মটরশুঁটিটা কতটা সেদ্ধ হয়ে গেছে। আমার মটরশুঁটি কিন্তু দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু পনিরগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, মটরশুঁটি আমি 100 গ্রাম নিয়েছি, প্রথমেই বলেছি আপনাদের। এবার আমাদের হাত দিয়ে একটু ভেঙে রাখা পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই রাখবো। লো করে আমি খুব সুন্দরভাবে সমস্ত মশলা, মটরশুঁটি এবং পনিরগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর আমি ঢাকা দেবো না, গ্যাসের ফ্লেমটা লো করে রেখেই আমি সুন্দরভাবে এটাকে রান্না করে নেব। রান্না করতে কিন্তু আমাদের 5 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন। আর কিছুক্ষণ পর পর এরকম করে ভালো করে সুন্দরভাবে নাড়তে নাড়তে এই রান্নাটাকে করে নেবেন। আমার রান্না প্রায় শেষের দিকে, তখন আমি এর মধ্যে দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার এখানে ঘরে বানানো গরম মশলা, আপনারা বাজারের গরম মশলাটাও দিতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কস্তুরি মেথি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করেই রেখেছি। এবার সুন্দরভাবে গরম মশলা এবং কস্তুরি মেথি দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এই পনির থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু পনিরটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন তেল তেল দেখা যাচ্ছে, তার মানে আমাদের পনিরের ভুর্জি কিন্তু রেডি হয়ে গেছে। আর এই পনির ভুর্জিটা খুবই চটজলদি তৈরি হয়ে যায়। আমি কিন্তু প্রায় এই পনির ভুর্জিটা করে থাকি। আমাদের ঘরে বাচ্চা বড় আমরা সকলেই পনির ভুর্জিটা খেতে ভালোবাসি। যখন আমি কি রান্না করব কিছুই বুঝতে পারি না, তখন আমি এই পনির ভুর্জিটা কিন্তু প্রায় করে থাকি। আপনারাও অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা। আর যে কোনো সময় রাতে হোক, দুপুরের খাবারে হোক, সকালে জল খাবারে হোক, সব সময় কিন্তু এই রকম করে একটা পনির ভুর্জি রেসিপি হলে পরে সকলেই পছন্দ করবে। আর রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে বা নান দিয়ে, ভাত দিয়েও, গরম ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে। আজকের আমার এই পনির ভুর্জি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি নতুন রেসিপির সঙ্গে।